প্রিয় বন্ধুরা, আমি ভাই কি বলবো আপনাদেরকে, সাকিব ভাইকে খুঁজতে খুঁজতে আমি কিন্তু একদম হয়রান হয়ে গেছি। এই দেখেন আমি এখন সাকিব খানকে সব দিকে কিন্তু খুঁজেছি, আমি কিন্তু পাই নাই। কিন্তু সাকিব খানকে জীবিত এবং মৃত ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। সেটা কি বাবা যা 1 লক্ষ টাকা কে মিস করবে ভাই? আমি আবার এগুলো পানিতে দেখবো, কারণ যদি সেখানে থাকতে পারে। সো আমি তো পাই না সাকিব খানকে। আমি 1 লক্ষ টাকা পাবো না? হ্যাঁ, এটা কেমনে কি ভাই? এটা কোনো কথা ভাই? আমি কিন্তু আমাদের মেগাস্টার সুপারস্টারকে খুঁজে পাই নাই, কারণ আমি আনাচে কানাচে খুঁজেছি ভাই। এই যে দরজ সিনেমাটি এইভাবে একটা ধামাকা থাকবে, কারণ দেখেন আমি একজন সাকিবিয়ান, আমি আমার আনন্দ উৎসবতে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, কারণ সাকিব খানের এই সিনেমাটি প্রমোট করতে চাচ্ছি। বাট এই যে দরজ সিনেমাতে এত আকর্ষণীয় থাকছে, এই বিষয়টা দেখেই তো আমার কিন্তু আত্মহারা হয়ে গেছে, এমনকি আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি খুব এক্সাইটেড, কারণ সাকিব খানের এই দরজ সিনেমা নিয়ে। কারণ এই দেখেন সাকিব খানকে একটা ট্যারাস দিয়েছে আমাদের পরিচয় কোনো মোহন ভাই, সাকিব খানকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। কোটি টাকা ছাড়াই গেছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস। সাকিব ভাই তো অলরেডি সুপারস্টার, কারণ আমরা তো এখন মার্কেটটা বড় করার চেষ্টা করি। আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন আছে। পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট। আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয়, হল যা আছে ওইটা আপনি গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না, সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না, সেটা এখন 50 লাখ টাকা ছাড়াই গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না, সেটাও এখন 70 লাখ টাকা ছাড়া গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের মানে আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইন খুলে গেছে, বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে, সেটাকে চিন্তা করতে হবে। বাংলাদেশে শুধু কয়েকজন না, বাংলাদেশে অনেক মেধাবী ডিরেক্টর আছে, এটাও সত্য কথা। সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে, উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনির ছবি করবে, আরেকজনের মিস্টার এর ছবি করবে, জের ছবি করবে, সে ইন্ডিয়ার ছবি করবে, সে তামিল ছবি করবে। এটা তার ক্যারিয়ারকে, সে আমাদের চাইতে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছুর যোগ্যতা আমরা রাখি না, কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার। সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বলেই আজকে সেই অবস্থান। আমরা কি করতে পারি? আমরা অ্যাজ এ ডিরেক্টর তাকে একটা প্রেজেন্টেশন দিতে পারি, তার টোটাল ফ্রিডম, সে চুজ করবে কোন ছবিটা সে করবে, কোন ছবিটা সে করবে। যে আমরা কিন্তু সাকিব খানের বাইরেও সবাই কাজ করতে চাই, এবং সাকিব ভাইয়ের সাথেও যখন কথা হলে সাকিব ভাই হাসি বলে, আমি আমারে নিয়ে খালি বানাবা আর অন্য কারো নিয়ে বানাবো, আমি আল্লাহ ঝেলে লাগবে না, আমি আর কয়দিন সাপোর্ট দিব।